সদকায়ে ফিতির। এটা সদকায়ে ফিতিরটা ওয়াজিব হয় ওই ঈদের দিন সুবেহে সাদেকের সময়। কারোর কাছে বেশি কথা বলবো না, যদি ওই যে স্বর্ণের কথা বিষয়ে যেভাবে বলেছিলাম একটা জিনিসকে আল্লাহকে আবার একটু বলতেছি, এগুলোর মধ্যে অনেকে ভুল করে ফেলে। যাকাতের মূল নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা চাঁদি। এই দুইটা থেকে যে কোনো একটা হলো যাকাতের মূল নেশাব, মূল পরিমাণ যাকাত ওয়াজিব হওয়ার জন্য। এখন কারো কাছে, আমাদের দেশে সাধারণত প্রায় জনের কাছে হয়তো স্বর্ণও থাকে কিছু, 7.5 ভরি থাক বা না থাক, সঙ্গে কিছু টাকা থাকে, অথবা সঙ্গে কিছু চাঁদিও আছে। এই জন্য আমাদের এখানকার সচরাচর সবার কাছে যেই রকম আছে আমি সেই রকমই আলোচনা করতেছি। শুধুমাত্র স্বর্ণ আছে রে, আর কোনো কিছু নাই, চাঁদিও নাই, টাকাও নেই, তাহলে 7.5 ভরি লাগবে। আর শুধুমাত্র চাঁদি আছে রে, টাকাও নাই, স্বর্ণও নাই, তাহলে 52 তোলা লাগবে। ঠিক আছে না? শুধু টাকা আছে, স্বর্ণও নাই, চাঁদিও নেই, তাহলে কি তখন কি লাগবে? স্বর্ণ টাকার তো আর নেশাব নেই। টাকা হলো শুধুমাত্র আমার কাছে টাকা আছে, তাহলে ওই দুইটা থেকে যে কোনো একটার সাথে মিলতে হবে। ওই দুইটা থেকে মূল নেশাব দুইটা বলছিলাম, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি চাঁদি। এই আমার কাছে শুধু টাকা আছে, তাহলে আমি ওই দুইটা থেকে যে কোনো একটার মূল্য ধরবো। কোনটার মূল্য ধরবো? যে কোনো একটার মূল্য যদি মিলেই যায় তাহলে আমার উপর খরচ হয়ে যাবে। তো এখন বর্তমান 52 ভরি চাঁদি কিনতে বর্তমানে বেশি 80,000 টাকা, এর বাইরে লাগবে না। তাহলে 80,000 টাকা দিয়ে আমি 52 ভরি কি কিনতে পারবো? চাঁদি কিনতে পারবো। তাহলে আমার কাছে 80,000 টাকা আছে, যাকাত ফরজ, ফিতরা ফরজ। যাকাত ফরজ, ফিতরা ফরজ। হুজুর আমার কাছে টাকা আছে রে 50,000, সঙ্গে আবার 2-3 ভরি কি আছে? স্বর্ণ আছে। তখন আমি পুরুষ হোক নারী হোক, এক্ষেত্রে আমার দরকার নেই, আমার কাছে কিছু টাকা আছে, কয়েক ভরি স্বর্ণ আছে। তাহলে আমি স্বর্ণগুলোর মূল্য বের করব। মূল্য বের করে আমার কাছে নগদ টাকা যা আছে টোটাল করে ফেলবো। টোটাল করে দেখতেছি 80,000 হয়ে গেছে ফরজ। আমার কাছে কিছু শুধু চাঁদি আছে কয়েক ভরি, সঙ্গে 30,000 টাকা আছে। তাহলে চাঁদির মূল্যগুলো নিলাম, আর এদিকে 30,000 টাকা যোগ করলাম। যোগ করে যদি দেখতেছি যে 80,000 টাকা মতো হয়ে গেছে, তাহলে কি হয়ে গেছে? যাকাত ফরজ হয়ে গেছে, ফিতরা ফরজ হয়ে গেছে। যেহেতু আমার কাছে তোরা স্বর্ণ আছে, তোরা চাঁদি আছে, অল্প টাকা আছে, আমি সবগুলো থেকে মূল্য বের করে 80,000 টাকা হয় কিনা দেখবো। আপনারা কথাটা আশা করি বুঝে ফেলছেন। তো বর্তমানে যদি ঈদের দিন সুবেহে সাদেকের সময় যদি কারো কাছে যদি 80,000 টাকা পরিমাণ টাকা, স্বর্ণে হলে হোক, চাঁদি হলে হোক, সব মিলাইয়া যদি হয়, মোটামুটি তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া কি ওয়াজিব? ফিতরা কার পক্ষ থেকে দিবে? নিজের পক্ষ থেকেও দিতে হবে, নিজের নাবালেগ শিশুর পক্ষ থেকেও দিতে হবে। তা আমাদের ঘরে আমার স্ত্রীও থাকে, তো স্ত্রীর পক্ষ থেকেও আদায় করব, স্ত্রীকে বলে দেব তোমার ফিতরা আমি দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে মা বাবা থাকে, তো মা বাবাকে বলে দিব তোমার ফিতরা, আপনার ফিতরা আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে বালেগ শিশু আছে, আমার বালেগ ছেলে আছে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, তো ওদেরকে বলে দেব তোমাদের ফিতরাও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ঘরে ওরা সবাই থাকে, এখানে বড় ছেলেও থাকে, প্রাপ্তবয়স্ক পড়ালেখায় আছে, এখনও সে কর্মজীবী নয়, এখনও সে পড়ালেখার মাধ্যমে আছে, যদিও বা বালেক হয়ে গেছে আর কি আমার ছেলে, তো তারপরেও ওদের পক্ষ থেকেও আমরা দিয়ে দেব, তবে ওদেরকে একটু বলে নেব। আর যারা নাবালেক আছে তাদের পক্ষ থেকে তো দিতে হবেই, দিতে হবেই। মা বাবার পক্ষ থেকেও দিয়ে দেবেন, মা বাবাকে একটু বলে দিবেন, নিজের স্ত্রীর পক্ষ থেকেও দিয়ে দিবেন, নিজের স্ত্রীকে একটু বলে দিবেন। তাহলে আর আমার উপর যখন ফরজ হবে, আমার নাবালেকদের পক্ষ থেকেও আমার উপর কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। বালেকদের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে আমার উপর ফরজ না হলেও আমি ওদের পক্ষ থেকে দিয়ে দেব, তবে এটা ওদেরকে বলে দিব। এই জন্য ফিতরাগুলো মা বাবার পক্ষ থেকে আপনারা নিজেরা আদায় করে দিবেন। শুরু ওনাদেরকে বলে দিবেন যে আম্মা আব্বা আমি আপনাদের পক্ষ থেকে ফিতরাগুলো কি করে ফেলতেছি, আদায় করে ফেলতেছি। তো যাই হোক, আর কথা বেশি বাড়াচ্ছি না। তো এখন ফিতরাগুলো যাদের উপর ওয়াজিব হবে, তো ফিতরা অ্যাডভান্স দিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ ওয়াজিব হবে কখন?
ওয়াজিব হবে যে ওই ঈদের দিন সুবেহে সাদেকের সময়, এটা হলো সময়। তবে আমি চাইলে এখন কি করে ফেলতে পারবো, আদায় করে ফেলতে পারবো। সাইয়েন সব কিছু আবার আগে আদায় করা যায় না। নামাজ আগে আদায় করতে পারবেন না, জোহরের সময় এখনো হয় নাই, জোহরের নামাজ আগে আদায় করতে পারবো না। কিন্তু যাকাত এগুলো ওয়াজিব হবে 1 বছর পূর্ণ হলে, কিন্তু আগে আদায় করে ফেলতে পারবো। ওই ফিতরা ওয়াজিব হবে ঈদের দিন সুবেহে সাদেকের সময়। এই জন্য খেয়াল রাখবেন, ঈদের দিন সুবেহে সাদেকের আগে আগে কোনো সন্তান জন্মগ্রহণ করলে, ঈদের দিন সুবেহে সাদেকের আগে আগে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার পক্ষ থেকেও ফিতরা আদায় করে ফেলতে হবে। ঈদের দিন সুবেহে সাদেকের আগে আগে কেউ মারা গেছে, তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে না। কতটা বুঝতে ফেলতে পারছেন তো? এক্ষেত্রে খেয়াল রাখবেন, জনপ্রতি ফিতরা আমাদের এখানে ফিতরার হিসাবের কয়েকটা সিস্টেম আছে। আমরা শুধু হারে অনেকে কিছু না বুঝে ওখানে এত বলছে, ওখানে এত বলছে, ওখানে এত বলছে, এইগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি না বুঝে। এই জন্য বলছি যে কোনো বিষয়ে যেহেতু আমার বিষয় না, এই জন্য এখানে আমার নাক গলানোরও কোনো দরকার নাই। আমি ইঞ্জিনিয়ার না, সোজা কথা আমি ইঞ্জিনিয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি ডাক্তার না, যদি বলেন হুজুর আমার গায়ে রয়েছে কি ট্যাবলেট খাবো, তা আমি ডাক্তার না, আমি এখানে কেন আপনাকে বলবো প্যারাসিটামল খান। প্যারাসিটামল তো গায়ে জ্বরের ওষুধ তো 12টার উপরে আছে, গায়ে জ্বরের ট্যাবলেট তো কি আছে 12টার উপরে আছে, তার মধ্যে একটা প্যারাসিটামলও আছে দেরি। তো এখন এই গায়ে জ্বরের জন্য কি প্যারাসিটামল খাইলে ভালো হবে না আরেকটা খাইলে ভালো হবে, এটা আমি কেমনে জানবো? যেই বিষয়ের মানুষ আমি না, সেই বিষয়ে কথা বলাও উচিত না। এই জন্য আমরা খালি নিজেকে বেশি একটু দেখাই, যেখানে সেখানে আমরা কথা বলার চেষ্টা করি, যার কারণে সমস্যা হয়ে যায়। এগুলো শরীর বিষয়, আলেম উলামাদের বিষয়, এগুলো আমার আপনার বিষয় না, এগুলো আলেম উলামারাই করবেন। এই জন্য আমাদের এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই। এখন খেয়াল লাগে, আমি আপনাদেরকে বলি, ফিতরার হিসাব অনেক আছে, কিসমিস দিয়ে আছে, গম দিয়ে আছে, খেজুর দিয়ে আছে, অনেক হিসাব আছে এখানে। তো ওই গম দিয়ে দিলে এক ধরনের, গা দিয়ে দিলে এক ধরনের, খেজুর দিয়ে দিলে এক ধরনের। তো এখন বর্তমানে এগুলো তারতম্য হইতে হইতে এই যুগের মধ্যে সবগুলো একরকম ছিল, একই দামের ছিল। যেমন 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি চাঁদি এই যুগের মধ্যে এক সমান ছিল। বর্তমান আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। তো এই যুগের মধ্যেও কিসমিস বলেন, তারপরে খেজুর বলেন, গম বলেন, এগুলো সম পরিমাণ রেট ছিল। বিদায় এটা দিয়েও দেওয়ার সুযোগ ছিল, এটা দিয়ে দেওয়ার সুযোগ ছিল, এটা দিয়ে দেওয়ার সুযোগ ছিল। এখন যদি খেজুর দিয়ে আর গম দিয়ে যদি মিডিয়াম ধরনের যদি খেজুর নেন আর মিডিয়াম ধরনের যদি কিসমিস নেন, এই দুইটা দিয়ে যদি আপনি ফিতরা আদায় করেন 1000-এর উপরে পড়বে। এক ফিতরা কয় হাজারের উপরে পড়বে। আবার যদি গম দিয়ে দেন, গম দিয়ে দিলে 2000 না, গম দিয়ে দিলে মাত্র গমের দিয়ে দিলে 115 টাকা পড়তেছে। গম দিয়ে দিলে মাত্র পড়তেছে গমের আঠা, গমের আঠা দিয়ে পড়লে মাত্র ওই আকাশ পাতাল তারতম্য হয়ে গেছে। এই যুগের মধ্যে এগুলো এক সমান ছিল, কিন্তু এই যুগের মধ্যে কি হয়ে গেছে, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। আমি যদি গমের আঠা দিয়ে যদি কিনি, গমের আটার মূল্য হিসাব করে যদি আমি এক ফিতরা আদায় করি 110 টাকা 15 টাকা, আর আমি যদি খেজুর দিয়ে যদি হিসাব করি 1000-এর উপরে যাবে। আমি যদি কিসমিস দিয়ে হিসাব করি তাও ওই 3-4,000 দিকে চলে যাবে। তো এই আমরা যদি বলেন হুজুর আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি কিসমিস দিয়ে দেবো, খেজুর দিয়ে দেবো, ভালো কথা, দেন, কোনো অসুবিধা নেই হুজুর। তো আমরা যারা মোটামুটি মধ্যবিত্ত আছি, আমাদের জন্য আমি বলতেছি আমরা 115 টাকা করে কি দেবো, ফিতরা দিয়ে দেবো। 100 জন প্রতি ফিতরা কত বললাম, 115। বলে হুজুর ওই গিয়া থেকে 110 টাকা কি দিয়েছে, 110 টাকা ডিগলার দিয়েছে, 110 টাকা ডিগলার দিয়েছে। তো 110 টাকা দিয়ে আপনি দেন না, আমি কি মানা করছি? তবে 110 টাকার নিচে আসিয়েন না। 110 টাকা দিলেও হবে, 115 টাকা দিলেও হবে। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে 115 টাকা ঘোষণা দেওয়া হয়েছে। রেডের মধ্যে 2-5 টাকা বেশম হয়ে যায়। এখানে যদি অক্সিজেন যদি কম দেখি, এটা বলবে দেখে দিই 55 টাকা। আবার যদি আরেক জায়গায় গিয়ে দেখি, হাতুনগঞ্জ গিয়ে যদি দেখি বলবে দে 50 টাকা। আবার যদি আপনাদের বাড়ি আটাদারিতে গিয়ে যদি দেখি বলে 60 টাকা। তো রেডের মধ্যে একটু বেশম হয়ে যায় জাগা মতে। আর এইদিকে ভালো হারাফের মধ্যেও একটু কি আছে, বেশম আছে। এই জন্য 5 টাকা 10 টাকা একটু এদিক সেদিক কি হয়ে যায়, বেশম হয়ে যায়। এর মধ্যে শরীয়তের বেশম নাই, এগুলো রেটের বেশম, জাগা বেদের ওই বেশম হয়ে যায়। ঢাকার রেট এক ধরনের, চট্টগ্রামের রেট আরেক ধরনের। এই জন্য 110 টাকা যদি কোনো জায়গা থেকে ঘুষ না দেয় সেটাও ঠিক আছে, আর 115 টাকা যদি ঘুষ না করে
সেটাও ঠিক আছে।